শহরে যখন যখন অপরাধ গভীর হয়েছে, যখন যখন অপরাধীদের আতঙ্ক বেড়ে উঠেছে, যখন যখন অপরাধের কালো মেঘ ঘনিয়ে এসেছে, তখন তখন এদের নাশ করতে সিআইডি নানান রূপে এদের সামনে রুখে দাঁড়িয়েছে। নতুন যুগের এই নতুন অপরাধের ওপর কড়া প্রহার, একদম নতুন কৌশলে সিআইডি স্কোয়াড সর্বদা এক পা এগিয়ে। সোনি ইয়েতে। ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে দারুণ লাগছে। আরে কি হ্যাংলা রে তুই, আজকাল হাওয়াও খাচ্ছিস? আরে ভাই, হাওয়া খায় না, কথাটা এমনি বলে থাকে যে হাওয়া খাচ্ছে। যখন হাওয়া খাই না তখন বলে কেন যে হাওয়া খাচ্ছে? বড় বড় যুদ্ধ জয় করা সহজ, কিন্তু হানির সঙ্গে কথায় পেরে ওঠা অসম্ভব। কোন প্রশ্ন? আমি লজিক দিয়ে কথা বলছি। ওদিকে দেখ, সুইটিও ওখানে আছে। সেও কি এখানে হাওয়া খেতে এসেছে নাকি বল? সুইটি, এ আবার কি করার কথা ভাবছে? না! ওই! কি করতে চলেছিলে? এই জীবনটা ওপরওয়ালার দেওয়া সবচেয়ে অমূল্য সম্পদ। যতক্ষণ শ্বাস ততক্ষণ নাশ। এ কি করতে চলেছিলে তুমি? এসেছিলাম তাই বলে খাদে ঝাঁপিয়ে পড়বে? মাথা কুটলেও জীবন ফিরে পাবে না। কোনো প্রশ্ন? কখনো ভেবে দেখেছো তোমার যদি কিছু হয়ে যায় তবে আমার আমাদের সবার, তোমার ফ্যামিলির কি হাল হবে? চুপ করবে না, ফ্রিতে উপদেশ দিতে থাকবে। আরে আমার স্ট্রেস লেভেল বাড়লে আমি ভ্যালিতে জাম্প মেরে গোত্তা খাই, এভাবেই আমার স্ট্রেস লেভেল কমে যায়। পোপাট, ভুলে যাসনি তো, সুইটি উঠতে পারে। সরি, কিন্তু তোমার কিসের স্ট্রেস? কাজের স্ট্রেস। বস আমার মাথা খেয়ে ফেলছে। কি সময় এলো তাই না? এত সব খাবার জিনিস আছে, তবুও কেউ হাওয়া খাচ্ছে, কেউ মাথা খাচ্ছে। ভালো একটা ক্রাইম স্টোরি না পেলে শান্তি নেই। তাহলে খোঁজো না কোনো ক্রাইম স্টোরি। আরে তার জন্য কোনো ক্রাইম তো হতে হবে, নয়তো কি ফেক স্টোরি বানিয়ে দেবো? ফেক স্টোরি, ফেক স্টোরি, ফেক স্টোরি, এই তো আমি ভেবেই দেখিনি। আচ্ছা শোনো, তোমাদের চারজনের সাহায্য চাই আমার। চারজন কি হবে? আমি তো আছি, একলাই 10 জনের সমান। আরে না রে বাবা, পুরো গ্যাং চাই। তোমরা নকল স্মাগলার সাজবে আর আমি সেটা শুট করে স্টোরি বানিয়ে দেবো। কিন্তু এ তো অন্যায়। হ্যাঁ, ভীষণ অন্যায়। কোনো প্রশ্ন? অন্যায় কিসের? তোমরা সত্যি স্মাগলিং করছো নাকি? আরে অ্যাক্টিং, এটা আগে অ্যাক্টিং করেছো তো? হ্যাঁ ঠিক বলেছো, ফিল্মের মতো। বাস শুটিং হবে, শুটিং নয়। তুই চুপ কর, আমাদের সবাই চেনে, আমাদের বদনাম হয়ে যাবে। তাই তো সুইটি, বদনাম হয়ে যেতে পারি। মুখের উপর কাপড় বেঁধে নেবে। হ্যাঁ, এটা জম্পেশ বলেছে সুইটি। মাঝে মাঝে মুখ ঢেকেও অন্যের কাছে নিজের মুখ উজ্জ্বল দেখানো যেতে পারে। কোনো প্রশ্ন? এই দুমুখ সাপ, দুই দিকেই তাল দিচ্ছিস, তুই কার দিকে বলতো? আই মিন, আমি যে ভালো তার দিকে। আমরা প্রস্তুত, বলো কি করতে হবে? নির্জন বিচে তোমাদের বোট থেকে মাল নামাতে হবে। আমি শুট করে বলবো যে শহরে স্মাগলিং হচ্ছে। তোমরা শুধু বিচে পৌঁছে যাও, বোটের ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমাদের দ্বারা এসব হবে না। আরে একবার বন্ধুর জন্য কর, আমি তোকে বন্ধুত্বের দিব্যি দিচ্ছি। আমাদের সুইটির কাজটা হয়ে যাবে। থ্যাংক ইউ পোপাট। আমি কখন হ্যাঁ বললাম? আরে কি করছিস? আমায় মারলি কেন? সরি, পোশাক দেখে বুঝতে পারিনি যে তুই। আমি ভাবলাম আসল গুন্ডারা এসে গেছে। গাধা, এখানে কেউ নেই, আমরা চারজনই গুন্ডা সেজেছি সুইটির স্টোরির জন্য। বোট এসে গেছে। নেচার আমাদের এতদিন অনেক কিছু দিয়েছে, আজ ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। তাই সবাই ন্যাচারাল অ্যাক্টিং কর। আরে তুই তো দরকারের চেয়েও বেশি গান দিস, আমার মগজে তো সহ্য করতে পারবে না। আমি মাথা ঘুরে পড়ে গেলে অ্যাক্টিং কে করবে শুনি? কথাটা মন্দ বলিসনি। কে বলে আমাদের শহর থেকে ক্রাইম শেষ হয়ে গেছে? এই দেখুন কি করে চলছে দিন দুপুরে স্মাগলিং। সেটাই দেখাতে চলেছে আমি, রিপোর্টার সুইটি, ক্যামেরা পার্সন পিঙ্কির সঙ্গে। ওই
সুইটি কি অন্য লোকেদেরও এখানে গুন্ডা সাজিয়ে পাঠিয়েছে? শুটিং কে রিয়েল বানাবার জন্য করেছে হয়তো। কোনো প্রশ্ন? আরে ভাই কিছু তো গড়বড় আছে। আরে কিচ্ছু না রে, অ্যাক্টিং চালিয়ে যা, ক্যারেক্টারে থাক, ক্যারেক্টারে। কে তোরা? মোহন ময়রা। আরে ড্রেস দেখে বুঝতে পারছিস না? গুন্ডা আমরা, গুন্ডা। আরে কি বলছিস? গুন্ডা তো আমরা। তাহলে আমরা কে? আরে সেটাই তো জিজ্ঞেস করছি। স্মাগলার আমরা। আরে বোঝার চেষ্টা কর। রিয়েল লাগবার জন্য সুইটি দুটো টিম বানিয়েছে, একটা এরা আর অন্য টিম হলাম আমরা, যারা মালগুলো লুট করে নিয়ে যাব। আরে কি যাতা বলছিস? আমাদের মাল লুট করবি? দাঁড়া, তোদের দেখাচ্ছি আমরা কত বড় গুন্ডা। আরে ফট, নিজেদের যদি ভালো চাস তাহলে ফুটে যায় এখান থেকে আর মাল নিয়ে যেতে দে। কোনো প্রশ্ন? এই, কি হচ্ছে ওখানে? এই, এই, এই পচা, এদেরকেও নিয়ে চল সাথে। এই সুইটি, আমরা এসে গেছি। আমার বোট তো ওখানে। আমার কারণে 4 জন ফেসে গেছে। চল, ওদের বাঁচাতে হবে। আরে দেখলে লালা ভাই? লালা ভাই, লালা। আরে প্রবলেমটা কি আপনার? আমি লালা বলি বা লালা বলি, থাকবে তো ছেচড়া সেই লালা ভাই। এই ছেচড়া বলবি না, আর বলবি না ছেচড়া। এই ছোট্ট মগজটা আছে না, এটা গরম হয়ে যায়। ঠান্ডা করো, জেল থেকে বেরোনোর পর এই প্রথম কনসাইনমেন্ট এসছে, আর তাও কোনো রকম টেনশন ছাড়া। আরে টেনশন তো ছিলই, অন্য গ্যাংয়ের লোকেরাও এসে পড়েছিল, কিন্তু আপনার এই ভাই সব সামলে নিয়েছে। এই পচা, পার্সেল গুলো নিয়ে আয় ভিতরে। আরে কি জাল ছিঁড়ে দিয়েছে? কেমন আছো লাইলা ভাই? তোর জন্য আমায় গোটা দুনিয়া লাইলা বলে ডাকছে। লাইলা। আরে কন্ট্রোল লালা ভাই, কন্ট্রোল। আরে পারছি না করতে কন্ট্রোল। দেখ সামনে কারা আছে, অন্য গ্যাংয়ের গুন্ডারা। এরা কোনো ফিল্ম স্টার যাদের সঙ্গে নিয়ে এসেছো, বের করো এদের। আমরা ভ্যাট নই যে বাইরে ছুঁড়ে ফেলবে, আমরা তোমাদের ঘেটে ঘ্যাট বানাবো। কোনো প্রশ্ন? এই ডায়লগটা কেমন শোনা শোনা কেন লাগছে? আরে ফিল্ম স্টার বলেছি বলে ডায়লগ বলছো নাকি? মারো এদের আর ফেলে দাও বাইরে। এই, মজনু, এই মজনু। আরে হলোটা কি? শান্তিতে মারও খেতে দেবে না নাকি? আরে কাদের ধরে এনেছিস বোকার হদ্দরা? এই 4 জনে মিলে আমাদের কতবার জেলে ঢুকিয়েছে। আরে ঠেক আমাদের, লোকজন আমাদের, এরা কি করে নেবে আমাদের? মজনু, ঠিক তোদের হবে, লোক তোদের হবে, কিন্তু সময় আমাদের। তুই যদি শুধরে না যাস তাহলে তোদের ছাড়বো না। এই পপাট, এই, আমি জানি যে তুই আমাদের কি বলতে চাইছিস, যে আমরা তোদের কিচ্ছু বিগড়াতে পারবো না। আমরা বিগড়েও দেবো আর ট্রাকের সঙ্গে জেলে পাঠিয়েও দেবো। কোনো প্রশ্ন? এই মজনু, ধরা পড়তে চাই না। অনেক কষ্টে জেল থেকে বেরিয়ে এসেছে, আর ভিতরে যেতে চাই না। ধর এদেরকে। এরা ফেসে গেছে, চল সাহায্য করি। এরা হানি, বানি, জোরদার আর পোপট। সাহায্য দেবার গুন্ডাদের দরকার হবে। তুই শুট কর লং শটে আর ক্লক অ্যাপেও। এই
দেখুন, আমরা যেই স্মাগলারদের কথা বলছিলাম তারা হলো বিখ্যাত ক্রিমিনাল লায়লা মজনু। আরে লালা মজনু, লেলা মজনু নয়। ওই! এই, আরে আমার এখানে মেরো না, এখানে ছোট মগজ থাকে। আরে আগে বললেই তো হতো, আমি সামনে মারতাম। এই দেখুন, আমাদের শহরের হিরো 3টে ভিলেনকে মেরেই যাচ্ছে। পিঙ্কি, তুমি ফোন করেছিলে? কি হয়েছে? দেখতে পাচ্ছেন না কি হচ্ছে এখানে লং শটে? অ্যাটাক! আরে কি অ্যাটাক? অ্যাটাক হয়ে গেছে আমাদের ওপর, এবার গ্রেফতার করো। এরা আদা জল খেয়ে আমাদের পেছনে পড়েছে ভাই। লালা মজনু, জেল তোমাদের জন্য অপেক্ষা করছে। আরে লেলা নয়, লালা, LALA, লালা। ইস, জেলখানায় বসে যত ইচ্ছে চিৎকার করো। গান গেও, এই জীবন আর চাই না। লালা লালা। থ্যাঙ্কস, তোমাদের জন্য আমি মার্কাটারি একটা স্টোরি পেয়ে গেছি। আর আমরাও ফেক স্টোরিতে কাজ করার হাত থেকে বেঁচে গেছি। সুইটির কাজ হয়ে গেছে। আর কথায় বলে না, যেখানে ইচ্ছে থাকে সেখানে উপায় হয়। কোনো প্রশ্ন? উপায় তো বুঝলাম, কিন্তু এই ইচ্ছেটা কি? আরে ইচ্ছে মানে আমরা চাইছিলাম যে সুইটির কাজটা হয়ে যাক। আমি সেই জন্যই তো বলছিলাম, যেখানে ইচ্ছে থাকে সেখানে উপায় থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ গাইস, বাই বাই। এটা পোপাটের রোজকার স্টোরি, কেননা রিয়েল স্টোরি বলার ক্ষমতা এর নেই।